হাজবেন্ডের সাথে তুমুল ঝগড়া হওয়ার পরে বেশিরভাগ আপুরাই আছেন যারা কিনা রান্নাবান্না বা খাওয়া দাওয়া বন্ধ করে দেন। আসলে আমি হইতেছি জগতের সবচেয়ে উল্টা একটা পাবলিক। যেদিন জামাইয়ের সাথে ঝগড়া হয় সেদিন একেবারে তার সব পছন্দের খাবার বাদ দিয়ে নিজের যত পছন্দের খাবার আছে ইচ্ছা মতো রান্না করে খাই, আর ইচ্ছা মতো প্রতিশোধ নেই। আসসালামু আলাইকুম আপনের আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একেবারে ঝগড়ার পরে সকালবেলা হচ্ছে ইচ্ছা মতো ল্যাটকা খিচুড়ি কতগুলো রান্না করে নিয়েছি। এটা আমার অনেক পছন্দের, আর জামাই একদম পছন্দ করে না। তারপরে হচ্ছে দেখেন কতগুলা মাছ কিনে নিয়ে আসছি, চলে গেছিলাম বাজারে, যে আমার পছন্দের টুকটাক মাছ কিছু কিনে নিয়ে আসছি। যদিও মানে আমার পছন্দের মাছ বলতে ওরকম মাছ পাইনি, আমি একদম ছোট ছোট মাছগুলো খুব পছন্দ করি। কিন্তু বাজারে যাওয়ার পরে দেখলাম যে না, মোটামুটি কম দামে এই চিংড়িগুলো পেয়েছি। পাওয়ার পরে চিংড়ি মাছগুলো 2 কেজি নিয়ে আসছি। তারপরে নিয়ে আসছি এই যে লইট্টা মাছ, তারপরে নিয়ে আসছি তেলাপিয়া মাছ, তারপরে আরও কয়েকটা মাছ নিয়ে আসছি। এগুলা এনে এখন মনের জিদ কমাইতেছি। কাজ করার মধ্যে জানি কেমন একটা স্পিড চলে আসে যখন হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়। এটা একটা অলৌকিক ব্যাপার। মাঝে মাঝে মনে হয় ইচ্ছা করে ঝগড়া করি, কারণ কাজের স্পিড বাড়ানোর জন্য। মানে এটা যে কেমন একটা ব্যাপার আমি আসলে বলে বুঝাইতে পারবো না। নর্মালি দেখা যায় কাজ করতে গেলে কাহিল লাগে, হয়রান লাগে বা বিরক্ত লাগে, কিন্তু যেদিন ঝগড়া হয় স্পিডের চোটে ঘরের কাজ কীভাবে জানি টুকটুক টুকটুক করে শেষ হয়ে যায়। তো যাই হোক, চিংড়ি মাছগুলো কাটার পরে হচ্ছে তাড়াতাড়ি করে আগে ধুয়ে চিংড়ি মাছগুলো ফ্রিজে ঢুকাবো, কারণ চিংড়ি মাছ খুব দ্রুত নষ্ট হয়ে যায় বা খুব দ্রুত লাল হয়ে যায়। এত অল্প দামে যে চিংড়ি মাছগুলো পাবো এটা একদম কল্পনাই করি নাই। তো বড় চিংড়ি মাছগুলো আগে ধুয়ে তারপর আলাদা করে রাখছি, পানি ঝরাচ্ছি। তারপরে হচ্ছে এই যে ছোটো চিংড়ি মাছগুলা, তার লইট্টা মাছগুলা মানে কাটতে কিন্তু অনেক সহজ, যদিও ছোট ছোট লইট্টা মাছ। এই সবগুলা লইট্টা মাছ মানে এত কম দামে পেয়েছি যে বলার মতো না। তো মাছগুলো প্রথমে বলে ধুতে নিয়েছিলাম, পরে দেখলাম যে না, হচ্ছে না। ধোয়া তো হচ্ছে রাখার জন্য, তারপর রান্নার আগে আবার ধুয়ে নিতে হবে। তো এগুলোও পানি ঝরায় নিচ্ছি। পানি ঝরায় নিলে তারপরে মাছগুলো রাখলে মানে বরফও হয় কম। এবার বাটিতে একদম মানে যে বড় চিংড়িগুলা, ছোট চিংড়ি যেগুলো যেগুলো আছে সবগুলো বাটিতে রেখে দিচ্ছি। আগে বেশিরভাগই দেখা যেত যে পলিথিনের মধ্যে করে পেঁচিয়ে পেঁচিয়ে রাখতাম, এখনও রাখি, কারণ বাটিতে আসলে কুলায় না। তারপরে দেখা যায় যে এখন বাটিতে করে রাখি, কারণ হচ্ছে বাটিতে রাখলে না মাছগুলো খুলতে বা খুঁজে বের করতে অনেক বেশি সুবিধা হয়। তারপরে যদি বাটিতে আপনি নাম লিখে রাখতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। তারপরে আমার বাসায় এত বেশি মাছ আনা হয় না যেটা একদম নাম লিখে রাখতে হবে। তো যাক, একদম বক্সে ভরে টরে তারপরে হচ্ছে আমি চলে আসছি বাকি মাছগুলো কাটার জন্য। বাকি মাছ কাটতে চলে আসছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো কিন্তু খুব বেশি বড় না, ছোট ছোট। তো বাজার থেকে আমি এর আগের বার মার্কেটে গিয়েছিলাম, আর হচ্ছে এই কাঁচিটা কিনে নিয়ে এসেছিলাম। আনার পরে এই কাঁচিটা আসলে অ্যাপ্লাই করা হয় নাই। এর আগেও আমি মানে এই ধরনের মাছ কাটার কাঁচি কিনে নিয়ে এসেছিলাম, যেটা আসলে আমার টোটালি কাজে দেয় নাই। তো এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম বা কিনতেও চাচ্ছিলাম না। পরে কেনার পরে আজকে প্রথম অ্যাপ্লাই করতেছি যে না, আলহামদুলিল্লাহ ভালোই কাটাটা কেটে যাচ্ছে। এরকম কেটে গেলে না মনে করেন মাছ কাটতে অনেক বেশি সুবিধা হয়। যেমন ঝটপট করে বড় বড় কাটাগুলো কেটে এখন আমি আঁশগুলো ফেলে দিচ্ছি। এতে মনে করেন যে মাছ এত দ্রুত কাটা হয়ে গেছে। আর এই মাছের চারপাশে যেমন কই মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ, এই টাইপসের মাছগুলোর চারপাশের কাটাগুলোই অনেক বেশি ঝামেলা করে। তো আলহামদুলিল্লাহ মানে এগুলো কাটার পরে হচ্ছে আমি একদম আস্তে আস্তে ফেলে দিয়ে একদম ভিতরে ময়লা টলা ফেলে পরিষ্কার করে বেসিনে ঢেলে দিয়েছি, দিয়ে একদম ভালোভাবে ক্লিন টিন করে এভাবে আস্তে আস্তে আমি রেখে দিব। এরকম আস্ত রাখলে তখন দেখা যায় আপনি এনি টাইম মানে যদি আস্ত ভাজি করেন তখন ভাজি করতে পারবেন। আবার যদি মনে হয় যে আপনি টুকরা করে রান্না করবেন, জাস্ট বের করে আপনি টুকরা করে রান্না করে নেবেন। এরপরে এই মাছগুলো কাটার পরে আমার বাকি রয়েছে এই যে মাছগুলা, সিলভার কাপ মাছ। এই মাছটা অনেকেই খেতে চায় না, বলে যে স্বাদ কম। আসলে স্বাদ কম বা বড় কথা না, এই টাইপসের মাছগুলোর মধ্যে কাটা হয় কম, যার কারণে আবদুল্লার খেতে অনেক সুবিধা হয়। মূলত বাসার মধ্যে তো মাছ ওইভাবে কেউ খায় না। আবদুল্লার জন্য মাছগুলো আনা, ওকে এক টুকরা 2 টুকরা রান্না করে দিলে বা ভেজে দিলে ও অল্প একটু যা খায় তাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এরপরে আমি মানে এগুলোর আঁশ ফেলে দিয়ে এখন টুকরা করে নিচ্ছি। এই মাছগুলোর ভিতরে মানে আমি একটু চিন্তায় ছিলাম যে মাছগুলোর মধ্যে বড় বড় চর্বির টুকরা হয়, এগুলো তো মানে আমরা খেতেই পারবো না। এই টুকরাগুলো মানে কি করব আমি এটাও বুঝতেছিলাম না। আবার প্ল্যান করতেছিলাম যে যাই হোক একটা কিছু করব, তবে এটার জন্য যদি ওজন বেশি হয় তাহলে সমস্যা হয়ে যাবে। এরপর দেখি যে না, ভিতরে আমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। সেটা হচ্ছে এত বড় বড় ডিমগুলা দেখে একেবারে মানে ঈদের খুশি লেগে গেছে আমার। তো এই ডিমগুলা, মাছের ডিমগুলো আমি কাজে লাগাবো, কারণ মাছের ডিম ওরা সবাই পছন্দ করে। মাছের ডিম যদি আমি রান্না করি ওর বাবার জন্য বা ওদের জন্য, ওরাও একটু একটু খায়। আর মাছের ডিমের মজার মজার রেসিপি অবশ্যই আমি সামনে আপনাদের সাথে শেয়ার করব।
আমার ব্লগ ভিডিও মানে বানানোর উদ্দেশ্যই হচ্ছে আমি সারাদিন যা করি টুকটাক কিছু আপনাদের সাথে শেয়ার করি, আর মজার মজার কিছু ইউনিক ইউনিক রান্নার ভিডিও শেয়ার করি, যাতে আমার সাথে সাথে আপনারা মজার মজার রেসিপিগুলো খেতে পারেন, বা বাকিদের রেসিপি দেখে দেখেও আমি অনেক রেসিপি শেয়ার করি। তো যাই হোক, পেটের পিসগুলো আমি একদম আলাদা করে ফেলছি, এগুলো হচ্ছে ভেজে আব্দুল্লাহকে তরকারি দিয়ে রান্না করে দিব। আর বাকি যে বড় বড় পিসগুলো আছে ওগুলো আলাদা করে রাখছি ভেজে দেওয়ার জন্য। আর আব্দুল্লার সাথে সাথে যদি আব্দুল্লার ভাই বা আব্দুল্লার বাবা খায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, সব কিছু একদম আমি করে নিয়েছি, ভাজ করে নিয়েছি। আর এইটার মধ্যে আমি পলিথিন প্যাচে রেখে দিব। আর কিছু লইটা মাছ আমি হচ্ছে, যেহেতু বেশি পরিমাণ লইটা মাছ, এগুলা তো হচ্ছে সব খাওয়া সম্ভব না, এগুলো আমি শুটকি দিব। মানে আমি হচ্ছি বিশেষ ধরনের গুণী মহিলা, এত গুণ আমার সব বেয়ে বেয়ে পড়ে যায়। তো এইগুলো আমি শুটকি দিব। শুটকি দেওয়ার জন্য আমি বারান্দায় নিয়ে যাচ্ছি এখন রোদে দেওয়ার জন্য। তবে এই শুটকির একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে আমি যখন বারান্দায় এগুলো শুটকি দেওয়ার জন্য দিয়েছি 1 ঘন্টা পরে যে আমি কোনো মাছই খুঁজে পাইনি, কারণ সবগুলা মাছ হচ্ছে কাক খেয়ে ফেলেছে। যাক, ওইটুকু আমার কাকের কপালে ছিল, সেটা বলে লাভ নাই। এরপর হচ্ছে আমি চাপা শুটকি ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে, আর কাঁচামরিচগুলো টেলে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এখন কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে চাপা শুটকি দিয়ে খুব মজাদার একটা ভর্তা বানিয়ে খাবো। ওই যে বললাম না, আজকে সব কিছু আমার পছন্দ অনুযায়ী। ঝগড়া করছো কেন বাপ? ঝগড়া করছো যখন ভুগতে তো হবেই। তো যা হোক, আমার মন ভালো করার জন্য আমি নিজে অ্যাপ্লাই করতেছি। ঝগড়া করার পরে কিন্তু কেউ এসে আমার জন্য মানে রাগ ভাঙাবে না, বা কেউ আমাকে এসে মানে রাগ ভাঙানোর চেষ্টাও করবে না, দুঃখও করবে না, সরিও বলবে না। তো যাই হোক, নিজের দুঃখ নিজেই মিটাইতেছি, নিজের কষ্টগুলা নিজেই যেভাবে হোক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে চাপা শুটকিগুলো টেলে টুলে খুব সুন্দর করে দেখেন হাত দিয়ে মাখায়, পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভর্তা বানায় নিছি। এই ভর্তাটা যে কী পরিমাণ মজা! কামড়ে কামড়ে পেঁয়াজ আর হচ্ছে চাপা শুটকির বাইট দিবেন, আর মানে মজা একদম সাগরে হারায় যাবেন, সুখের সাগরে আর কি। তারপরে হচ্ছে এই যে এখানে ভর্তা বানায় নিছি হচ্ছে লাউয়ের খোসার ভর্তা চিংড়ি মাছ দিয়ে, এটাও আমার অনেক পছন্দের। তো যাই হোক, এরকম ঝগড়া টগড়া করে মজার মজার রান্না করে খাবেন, আর আমার জন্য কিন্তু দোয়া করবেন। এত সুন্দর বুদ্ধি দিলাম আপনাদেরকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।